আচ্ছা, এরকম কেন হয়? কিছু মানুষের কাছে প্রচুর টাকা থাকে আর কিছু মানুষের কাছে তা থাকে না। তাহলে তারা কি খুবই ভাগ্যবান যে তাদের কাছে এত টাকা রয়েছে, নাকি তার অন্য কিছু কারণ আছে? কিভাবে তারা এত টাকা ইনকাম করলো? এই সমস্ত কোশ্চেন আমাদের মনে সবসময় ঘুরতে থাকে। আমরা যদি এই সমস্ত ধনী ব্যক্তিদের দৈনন্দিন জীবনের রুটিনকে ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা কিছু কমন হ্যাবিট বা অভ্যাস দেখতে পাই। তো চলে এসো, আজ আমরা জেনে নেই কি সেই সব হ্যাবিট। ফার্স্ট, লাইফ লং লার্নিং। ধনীদের মধ্যে একটি কমন হ্যাবিট হলো তারা সবসময় শিক্ষা নিতে আগ্রহী থাকেন। তারা প্রচুর পড়াশোনা করেন। যেমন ধরুন বিল গেটস, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা, তিনি বছরে 50টি বই পড়েন। আর ওয়ারেন বাফেট, যাকে আমরা সবাই চিনি, তিনি সারাদিনের 80% টাইম বই পড়ে কাটান। আর ইলন মাস্ক একদম নিজের চেষ্টাতে বই পড়ে রকেট সায়েন্স সম্বন্ধে প্রচুর জ্ঞান অর্জন করেছেন এবং নিজের সেই জ্ঞান দিয়ে স্পেসএক্স কোম্পানি তৈরি করেছেন। তাহলে এবার একটা চিন্তা করো যে এদের মধ্যে কতটা জ্ঞান থাকবে। বই পড়ার আরও কি কি বেনিফিট আছে দেখে নাও। বই পড়লে আমাদের জ্ঞান, চিন্তাভাবনা, ক্রিয়েটিভিটি, সমস্যার মোকাবিলা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। টেকিং ক্যালকুলেটেড রিস্ক। এইসব ব্যক্তিরা জীবনে অনেক রিস্ক নেন, বাট সে রিস্কটা হলো ক্যালকুলেটেড। যেমন ধরুন জেফ বেজোস, যখন অ্যামাজন শুরু করেন তখন তার মোটা বেতনের চাকরি ছেড়ে দিয়ে রিস্ক নিয়েছিলেন। তিনি তার মালিক ও কলিগদেরকে বলেছিলেন তিনি অনলাইনে বই বিক্রি করবেন, কিন্তু সেটা কেউ বিশ্বাস করেননি। কত বড় রিস্ক ভাবুন। আর একজনের কথা বলি, ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্স কোম্পানি দুটি যখন খুবই লসে চলছিল, তার কোম্পানিতে আর কেউ পয়সা বিনিয়োগ করতে ঝুঁকি নিল না। তখন তিনি তার জমানো সমস্ত পয়সা এই দুটি কোম্পানিতে লাগিয়ে দিলেন। আর এখন আমরা দেখতে পাই ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। সুতরাং ধনী ব্যক্তিরা সবসময় নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ক্যালকুলেটেড রিস্ক নেন। থার্ড যে হ্যাবিটটা বলবো সেটা হলো ডিসিপ্লিন। ধনী ব্যক্তিরা ভেরি ডিসিপ্লিন। তারা সবসময় ডিসিপ্লিন ওয়েতে যে কোনো কাজ করেন, কারণ তাদের কাছে এত কাজ থাকে যে সেগুলোকে তাদের ডিসিপ্লিনভাবে করতে হয়। ইলন মাস্ক প্রতি সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করেন কোম্পানির বৃদ্ধির জন্য। এবার একটা কথা ভাবো, যে ব্যক্তিটা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, সে প্রতি সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করে তার কোম্পানির বৃদ্ধির জন্য। বিল গেটস তার প্রথম জীবনে মাইক্রোসফট কোম্পানি এর জন্য ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতেন। এইসব ব্যক্তিরা তাদের গোলগুলোকে সব কিছুর উপরে প্রাধান্য দেন। তারা সবসময় ফোকাস, হার্ডওয়ার্কিং, ডিসিপ্লিন থাকেন, আর এইসবের জন্য তারা অন্যদের থেকে আলাদা। ফোর্থ হ্যাবিটস, লার্ন ফ্রম মিস্টেক্স। এরাও ভুল করে, আবার ঠিক করে, আবার ভুল করে, আবার সেটা ঠিক করে নেয়। এদের সাফল্যের গ্রাফ সোজা নয়। ভুল করা, ব্যর্থ হওয়া, এগুলো সাফল্যের একটি অংশ মাত্র। এটা তারা ভালো করে জানে। আর যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে, যে কিভাবে বাউন্স ব্যাক হচ্ছে। ধনীরা ভুল থেকে শিক্ষা নেন ও একই ভুল বারবার করা থেকে বিরত থাকেন, আর এই জন্য তারা এত সাকসেসফুল। স্টিভ জবসকে অ্যাপেল কোম্পানি থেকে একবার বের করে দেওয়া হয়েছিল, বাট তিনি আবার অ্যাপেল কোম্পানিতে ঘুরে এলেন আরও স্ট্রং হয়ে। ইলন মাস্কের স্পেসএক্স উৎক্ষেপণ প্রথমের দিকে ফেল হচ্ছিল,
কিন্তু কন্টিনিউয়াস এফোর্ট ও ইম্প্রোভাইজেশনে পরবর্তীতে উৎক্ষেপণটি মহান সাফল্য পায়। তাহলে সফল ব্যক্তিরা তাদের ভুল থেকে শিক্ষা নেন এবং জীবনে আরও এগিয়ে যান। আর ফিফথ হ্যাবিটটা হলো থিঙ্ক বিগ। 10 বছরের নিচে এদের কোনো গোলসই হয় না, আর শর্ট টার্ম গোলস এরা তৈরি করে না। এরা পরিবর্তে লং টার্ম গোলস তৈরি করেন আর ওই গোলসকে পাওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করেন। এক্সাম্পল হিসেবে বলি, এলন মাস্কের ফিউচার গোল হলো মঙ্গল গ্রহে মানুষের বসবাসের উপযোগী কলোনি তৈরি করা। এবার যার গোল এইরকম, তার চিন্তা ভাবনাটা কেমন হবে সেটা ভেবে দেখো। তো চলো আমি আবার 5টা হ্যাবিটকে সামারাইজ করে দিই। ফার্স্ট, লাইফ লং লার্নিং। সেকেন্ড, টেকিং ক্যালকুলেটেড রিস্ক। থার্ড, ডিসিপ্লিন। ফোর্থ, লার্ন ফ্রম মিস্টেক্স। ফিফথ, থিঙ্ক বিগ। সুতরাং তোমরাও যদি এই 5টি হ্যাবিটকে তোমাদের জীবনে ডেভেলপ করতে পারো, তাহলে তোমাকে ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তাই এই হ্যাবিটগুলোকে জীবনের লক্ষ্য বানিয়ে নাও এবং ধনী হওয়ার পথে অগ্রসর হও। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর এইরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।